এবার আমরা শিখব সম্পাদ্য 2 সপ্তম অধ্যায়। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। মানে বিষয়টা ঠিক এরকম, কোন একটা ত্রিভুজ আছে, মানে এইরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি ধরে নিলাম এ, এটা হচ্ছে ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, এইটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সূক্ষ্মকোণ এক্স ধরে নিলাম, সূক্ষ্মকোণ এক্স দেওয়া আছে এবং দুই বাহুর অন্তর, এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুর অন্তর দেওয়া আছে। দুইটা বাহুর অন্তর আমরা অর্ধেকের কম ধরলাম, অন্তর ডি দেওয়া আছে। তাহলে এই তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস ব্যবহার করে আমাদের এখন এই ত্রিভুজ আঁকতে হবে। কিভাবে ত্রিভুজ আঁকতে হয় আমরা এই বিষয়টা খেয়াল করি। প্রথমত আমরা ত্রিভুজের ভূমি নিই। ত্রিভুজের ভূমি, আচ্ছা, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ নিলাম। এই ক্ষেত্রে এই সম্পাদ্য 2 আঁকানোর ক্ষেত্রে আমাদের একটি বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কোণটা অবশ্যই 45 ডিগ্রি থেকে কম নিতে হবে, নাহলে চিত্র কিন্তু ঠিকঠাক মিলবে না। মানে 30 ডিগ্রি এরকম নিলে সব থেকে ভালো হয়। আচ্ছা, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স এবং দুই বাহুর অন্তরটা নিব, ভূমি যা নিব তার অর্ধেকেরও কম নিব হচ্ছে অন্তর ডি, আর ভূমি ধরে নিলাম এ। এবার হচ্ছে আমরা এক্স একটি রেখা অংশ নেই, এক্স একটি রেখা অংশ নেই। এই এক্স রেখা অংশ ভূমি এ এর সমান করে, ভূমি এ এর সমান করে এস অংশ কাটি, ভূমি এ এর সমান করে আমরা এস অংশ কাটলাম, এটা এ এর সমান করে। এখন কোন এক্স এর সমান করে এই বিন্দুকে কেন্দ্র করে, এরকম ভাবে কোন এক্স এর সমান করে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা কোণ আঁকবো। তাহলে কোন এক্স এর সমান করে নিলাম, এই যে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি কোণ আঁকবো। তাহলে এইভাবে নিলাম, তারপর নিতে হবে এইভাবে মাপ, এখানে নিয়ে যোগ করে কোনটা হলো এফ এ সি। এখন এফ রেখাংশে ডি এর সমান করে, এফ রেখাংশে ডি এর সমান করে এডি অংশ কাটি, এফ রেখাংশে ডি এর সমান করে এডি অংশ কাটি। তাহলে ডি এর সমান করে এডি অংশ কাটলাম, আর এটার নাম এক্স এর সমান করে। এবার ডিসি যোগ করি, আচ্ছা ডিসি যোগ করলাম। এবার এই ডি এবং সি কে সমদ্বিখণ্ডিত করব, ডি এবং সি কে সমদ্বিখণ্ডিত করবো। জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম, এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন একই মাপ রেখে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। এই পর্যন্ত বৃত্তচাপ দিয়ে যোগ করি, সমদ্বিখণ্ডিত রেখা ধরলাম পি কিউ, সমদ্বিখণ্ডিত রেখা পি কিউ, যাহা এ এফ এর ধরে নিলাম এটা বি বিন্দুতে ছেদ করে। এবার বিসি যোগ করি, তাহলে এ বিসি হবে নির্ণয় ত্রিভুজ। এইভাবে সম্পাদ্য 2 অঙ্কন করতে হবে। লেবের বিবরণ লিখে আমরা মনে করি ত্রিভুজের ভূমি এ
ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবার অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ কি করব? সম্পাদ্য এক যেভাবে আঁকছে সেইভাবে আমরা বর্ণনা দেব। এক্স একটি রেখাংশ, প্রায় সেই রকমই হবে বর্ণনাটা। এক্স একটি রেখাংশ নেই। এক্স রেখাংশে ভূমি এ এর সমান করে এসি অংশ কাটে। আচ্ছা, এসি অংশ কাটলাম। এবার এ বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে এ বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ এফ এ সি আঁকি। আচ্ছা, এবার এফ রেখাংশে ডি এর সমান করে এডি অংশ কাটি। ডি এর সমান করে এডি অংশ কাটি। এবার হচ্ছে ডি আর সি যোগ করে ডি কমা সি যোগ করলাম। এবার ডি সি কে সমদ্বিখণ্ড দিতে পারবো। এটা হচ্ছে ডি সি কে ডি সি সমদ্বিখণ্ডিত করি। তাহলে সমদ্বিখণ্ডিত রেখে কি আসলো? পি কিউ। খণ্ডিত রেখা পি কিউ যাহা এফ এর বিবিন্দুতে ছেদ করে। এফ রেখার বা রেখাংশের বি বিন্দুতে ছেদ করে। তাহলে এ তোর বিসি যোগ করবে। তাহলে এবার হচ্ছে বি কমা সি যোগ করি। তাহলে এ বি সি নির্দিষ্ট ত্রিভুজ এইভাবে আঁকতে হবে।